অলরাইট বয়েস, আমরা আসলে ফর্ম হ্যান্ডলিং এর অনেক আসল বিষয় সম্পর্কে জানা ফেলছি। এখন আমাদের উচিত যে আমরা কিছু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করি এবং ইট ইজ হাই টাইম বয়েস, ইট ইজ হাই টাইম ইফ ইউ নো হোয়াট আই মিন। আমরা কিছু প্রজেক্ট করার চেষ্টা করব আমাদের পূর্ববর্তী নলেজগুলোকে একটু রিক্যাপ করার জন্য, এবং সাথে সাথে আমরা নতুন যে সকল নলেজ গেইন করছি সেগুলোকে একটু ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব কিছু প্রজেক্ট করার মাধ্যমে। আমি 3টা প্রজেক্টের কথা ভাইবা রাখছি। লেটস সি, আজকে থেকে ফার্স্ট প্রজেক্টটা শুরু করি এবং আপনারা আপনাদের স্ক্রিনে খুব সম্ভবত দেখতে পারতেছেন যে আমাদের প্রজেক্টটা দেখতে কিরকম হবে। আমরা এখানে একটা ডামি টেক্সট জেনারেটরকে বানাইতে যেতেছি এবং এই ডামি টেক্সট জেনারেটরের ভেতরে আমরা দুইটা ইনপুট ফিল্ড দেখতে পাইতেছি, যেগুলো হচ্ছে নাম্বার ইনপুট ফিল্ড। আমি নাম্বার ইনপুট ফিল্ড নিয়ে কাজ করি নাই, কিন্তু এই ইনপুট ফিল্ডে এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে। এসব নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এই ভিডিওতে। এবং এখানে চাইলে আমি নাম্বার অফ প্যারাগ্রাফ দিতে পারি, আমার কয়টা প্যারাগ্রাফ লাগবে, যেমন আমার এখানে 3টা প্যারাগ্রাফ লাগবে। এবং আমি নাম্বার অফ ওয়ার্ডস দিতে পারি। আমি যদি একটা দেই এবং তারপর আমি জেনারেট টেক্সটে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের এখানে 3টা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবং নাম্বার অফ ওয়ার্ডস এর মিনিংটা ছিল যে আমাদের পার প্যারাগ্রাফে আসলে কয়টা করে ওয়ার্ড থাকবে সেটা, কিন্তু আসলে যদি একটা করে ওয়ার্ড হয় প্রত্যেকটা ওয়ার্ডের পরে ডট ডট দিলে সমস্যা। সো এই কারণে আমরা যেহেতু প্যারাগ্রাফ জেনারেট করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কতগুলো সেন্টেন্স হবে প্যারাগ্রাফে, সাথে সাথে প্রত্যেকটা সেন্টেন্স যেন সেন্টেন্সের মতো লাগে সেইটার একটু রেপ্লিকেশন করার জন্য আমি এখানে কমপক্ষে 5টা ওয়ার্ডকে সেট করে দিছি। সো আমি যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে 1 2 3 4 5টা র্যান্ডম ওয়ার্ড জেনারেট হয়েছে, যেগুলোর কোনো মিনিং নাই, এবং প্রত্যেকটা সেন্টেন্সে এখানে 5টা করে ওয়ার্ড আছে এবং আমাদের কাছে 3টা প্যারাগ্রাফ আছে। আমি চাইলে এখানে নাম্বার অফ ওয়ার্ডস বাড়ায় দিতে পারি, যেমন আমার 10টা করে ওয়ার্ডস লাগবে প্রতি সেন্টেন্সে। জেনারেট টেক্সট করলে আমরা দেখতে পারবো যে এক্স্যাক্টলি 10টা করে ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্ড হ্যাঁ, আমরা এটাই বানাইতে চাইতেছি এবং এটা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হইতে যেতেছে। ফার্স্ট টাইম কিছু নতুন জিনিস আমরা শিখবো, যে সকল নতুন জিনিস আপনারা না শিখলে ভালো লাগবে না আপনাদের। আই গেস সেই জিনিসটা আপনারা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারেন বয়েস। বুঝতেই পারতেছেন, যদি কখনো এরকম কোনো অ্যাসাইনমেন্ট দেয় যে জায়গায় বলা হয়েছে যে 1000 ওয়ার্ড লিখতেই হবে মাস্ট, আপনি ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে যা 300 ওয়ার্ড অথবা 200-400 ওয়ার্ড লিখবেন, লেখার পর জাস্ট ডামি টেক্সট জেনারেটরে এসে জেনারেট টেক্সটে ক্লিক করবেন, আপনার জন্য ইচ্ছা মতো প্যারাগ্রাফ এবং ওয়ার্ডস জেনারেট হয়ে যাবে। তারপর এটাকে সাদা কালার করে দেন, ওয়ার্ড চেক করলে সেগুলো ওয়ার্ড আকারেই ধরা পড়বে। সো ইয়া, ইটস গোইং টু বি আ ফান ওয়ান এন্ড আমরা সিম্পলি শুরু করতে পারি। অলরাইট, সো আমি আমার ভিএস কোডে চলে আসব এবং ভিএস কোড কোথায়, ভিএস কোড ওপেন করে নিছি এবং এখান থেকে আমি আমার রিঅ্যাক্ট অ্যাডভান্সড ফোল্ডারে চলে আসবো। এবং রিঅ্যাক্ট অ্যাডভান্সড ফোল্ডারে আমরা এর আগে অনেক জিনিসপাতি করছি, কিন্তু আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্যটা হবে যে আমি এই ভিডিওতে প্রজেক্টের স্ট্রাকচারটাকে তৈরি করার চেষ্টা করব এবং ইনপুট ফিল্ডগুলোকে হ্যান্ডেল করাটা এই ভিডিওতে শেষ করে ফেলবো। পরের ভিডিওতে আমরা টেক্সট জেনারেট করার যে লজিকটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো যেহেতু এটা একটা প্রজেক্ট, সেহেতু আমি প্রজেক্ট ফোল্ডারে চলে আসবো এবং এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব যেটার নাম হবে 7_project। এটা হচ্ছে আমাদের 7 প্রজেক্ট। এবং এন্টার প্রেস করার পর আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করতে পারি। ফাইলের নামটা কি দেওয়া যায় মনে পড়তেছে না আমার। ফাইলের নামটা কি দিব আমি? ডামি টেক্সট জেনারেটর। ইয়েস, সো 7 প্রজেক্টের ভেতরে আমি একটা ফাইল তৈরি করব যেটার নাম হবে ডামি টেক্সট GENERATOR.jsx এবং এটা হবে আমাদের কম্পোনেন্ট ফাইল। এটার ভেতরেই আমরা বেশিরভাগ কোডিং করার চেষ্টা করব। এন্ড এখানে এসে টাইপ করব আমি RAFCE। এন্টার প্রেস করলে আমাদের টেমপ্লেট রেডি হয়ে যাবে এবং এখানে আমি একটা টাইটেল দিয়ে দিই এবং টাইটেলের ভেতরে লেখা থাকবে ডামি টেক্সট জেনারেটর। এবং এটা দিয়ে দেওয়ার পর আমি app.jsx এ চলে আসবো, ইনপুট রেফকে কমেন্ট আউট করে দেবো কারণ এটার কোনো দরকার নাই। দেন আমি এখানে আমাদের ডামি টেক্সট জেনারেটরটাকে রেন্ডার করে ফেলতে পারি। এতটুকু হয়ে যাওয়ার পর আমি যদি টার্মিনালে আসি, টাইপ করি npm run dev, এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। ও এন্টার প্রেস করলে আমরা খুব সুন্দরভাবে ডামি টেক্সট জেনারেটরকে আমাদের স্ক্রিনে দেখতে পারবো। এবং এতটুকু হয়ে গেলে এখন আমরা বাকি কাজটুকুতে আসতে পারি। আমরা যদি আমাদের রেফারেন্স প্রজেক্টে যাই তাহলে আমরা খুব সিম্পলি দেখতে পারতেছি যে আমাদের স্ক্রিনের শুরুতে কি থাকবে। আমাদের স্ক্রিনে সিম্পলি 2টা ইনপুট ফিল্ড থাকবে এবং একটা বাটন থাকবে। 2টা ইনপুট ফিল্ড হবে নাম্বার টাইপের ইনপুট ফিল্ড। সো আমি সেটাই করতে যেতেছি। আমাদের কম্পোনেন্টে চলে আসবো এবং এখানে h1 ট্যাগের নিচে একটা ফর্ম ট্যাগকে নিয়ে নিব এবং আমি ফর লিখে দিয়েছিলাম ভুল করে। সো ফর্ম ট্যাগ, এবং এই ফর্ম ট্যাগের ভেতরে আমি 2টা ডিভকে নিয়ে নিব। আমি আরেকটা ডিভকে নিয়ে নিই, 2 ডিভে 2 জিনিস হবে। আমি কপি পেস্ট মাইরা দিলেই পারতাম, হুদে
এখানে দুইটা রিস্ক নিতেছি আমি। তো প্রথম যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হবে একটা লেভেলকে সেট করে দেওয়া। এন্ড বানান তো আমি পারবোই না, লেভেলকে সেট করে দেবো। HTML4 কি দেওয়া যায়, নাম কি দেওয়া যায়, এটার নাম দিয়ে দিব আমি প্যারাগ্রাফ। এবং এটা হয়ে যাওয়ার পর আমি লেভেলের ভেতরে লিখতে চাই নাম্বার অফ প্যারাগ্রাফস। আমরা যদি আমাদের প্রজেক্টে চলে আসি, এখানে লেভেলটা শো করার কথা। সো নাম্বার অফ, আমি ওটা বড় হাতের দিছি, নাম্বার অফ প্যারাগ্রাফ দিয়ে দিলাম এবং এতটুকু হয়ে যাওয়ার পর স্ক্রিনে নাম্বার অফ প্যারাগ্রাফ শো করতেছে। এবং লেভেলের নিচে আমরা একটা ইনপুট ফিল্ডকে নিয়ে নিতে পারি এবং এই ইনপুট ফিল্ডটা হবে নাম্বার টাইপের ইনপুট ফিল্ড। অ্যান্ড এটাকে আমরা কানেক্ট করে দিব আমাদের লেভেলের সাথে। সো এটার আইডি হবে প্যারাগ্রাফ। সো আইডিটা এখানে দিয়ে দিলাম। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা যদি লক্ষ্য করি আমাদের ইনপুট ফিল্ডটা তৈরি আছে। আমি যদি নাম্বার অফ প্যারাগ্রাফসের উপরে ক্লিক করি তাহলে আমরা ইনপুট ফিল্ডে খুব সুন্দরভাবে লিখতে পারবো জিনিসপাতি। ইয়াস, সো কানেকশন ঠিকঠাকভাবে বিল্ড হয়েছে এবং এটাকে একটু স্টাইলিং তো দিতেই হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমি লেভেলে একটু স্টাইলিং দিয়ে দিতে পারি, যেমন ক্লাস নেম ইজ ইকুয়ালস টু ফর্ম ড্যাশ লেভেল। এবং এটা দিলে কিছু কি হবে? আমার মনে হয় না কিছু হবে, কিছু চেঞ্জেস হয়েছে হয়তো বা, আই হ্যাভ নো আইডিয়া এটা দিলে কি হয়, বাট দিয়ে দিই যদি কিছু হয়। এবং ইনপুট ফিল্ডটাকে আমি নিচে দিতে চাই। সো এই ক্ষেত্রে আমি ইনপুট ফিল্ডের জন্য একটা ক্লাস নেম নিয়ে নিব যেটার নাম হবে ফর্ম ড্যাশ কন্ট্রোল। এবং এটা দেওয়ার পর আমার মনে হয় ফর্মটা নিচে চলে আসবে। ইয়াস, আমার ইনপুট ফিল্ডটা নিচে চলে আসলো নাম্বার অফ প্যারাগ্রাফসের ঠিক নিচে। এবং আমি এটাকে ফুল টু কপি করে নিতে পারি এই ডিপটাকে, এবং এটাকে আমি নিচে পেস্ট করে দিব। এন্ড দেখবো নিচে আরেকটা তৈরি হয়ে যাবে। এখানে আমাদের উপরের ইনপুট ফিল্ড থেকে নিচের ইনপুট ফিল্ডের লেভেলটা একটু কাছাকাছি আছে। আমার মনে হয় ডিপ ট্যাগটাতে একটু ক্লাস দেওয়া উচিত ছিল। সো আমি উপরের ডিপ ট্যাবে একটু মার্জিন অথবা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং বটম ইজ ইকুয়ালস টু -3। এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা একটু গ্যাপ দেখতে পারতেছি। ইয়াস, এটা একটা ভালো জিনিস হইতে পারে। এবং আমি এখানে HTML4টাকে চেঞ্জ করে দিব, প্যারাগ্রাফের বদলে ওয়ার্ড দিয়ে দিলাম। এন্ড আমাদের ইনপুট টাইপের ক্ষেত্রে প্যারাগ্রাফের বদলে এখানে আমি আবার ওয়ার্ডকে দিয়ে দিব। সো টাইপ দিয়ে দিছি, আইডি দিয়ে দিছি, ক্লাস নেম দিয়ে দিছি, লেভেলের জন্য HTML4 ক্লাস নেম দিয়ে দিছি। এন্ড এখন আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা হবে একটা বাটন। তো আমি বাটনকে নিয়ে নিব। বাটনের নাম হবে জেনারেট, NERATE, জেনারেট টেক্সট আই গেস। এটা দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করলে বাটনটা তৈরি হবে। বাটনটা একেবারে লাইগা আছে ডিভের সাথে। সো এই কারণে আমার নিচের ডিভটাতেও একটা ক্লাস নেম দিয়ে দেওয়া উচিত যেটা হবে প্যাডিং বটম 3। এন্ড বাটনটা একটু নিচে নেমে যাবে। বাটনের জন্য কিছু স্টাইলিং তো অবশ্যই দিতে হবে। প্রথমত আমাকে টাইপটা সেট করতে হবে। এটা হবে একটা সাবমিট টাইপের বাটন। এন্ড সাবমিট টাইপের বাটনের পর আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি যেটা হবে BTN প্রাইমারি। এন্ড আমাদের বাটনটা সবুজ হয়ে যাওয়ার কথা। ইয়াস, সবুজ হয়ে গেছে। এবং হোভার করলে একটু ইফেক্টস দেখতে পারতেছি এখানে। ভেরি নাইস, আমরা খুব দ্রুত অগ্রসর হচ্ছি। এন্ড আমার কাছে কেমন জানি খালি লাগতেছে। ও হ্যাঁ, প্লেস হোল্ডার দিয়ে নেই অফকোর্স। সো আমি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য একটা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটকেও নিয়ে নিতে পারি। এবং এখানে আমি লিখবো এন্টার দ্য নাম্বার অফ প্যারাগ্রাফস। এন্ডটা বড় হাতের দিলে সুন্দর হইতো আমার মনে হয়। এন্ড নিচে আমি সেম জিনিসটাকেই কপি করে নিব। কপি করে ইনপুট ফিল্ডের এখানে পেস্ট করে দিব। এন্টার দ্য নাম্বার অফ প্যারাগ্রাফস এর জায়গাতে আমি এখানে দিতে চাই এন্টার দ্য নাম্বার অফ ওয়ার্ডস পার সেন্টেন্স। সো ওয়ার্ডস পার সেন্টেন্স এটা দিয়ে দেওয়ার পর একটু যদি ওয়েট করি তাহলে আমাদের খুব সুন্দরভাবে প্লেস হোল্ডারটা চলে আসবে এবং এটার উপরে আমরা কোনো কিছুকে টাইপ করতে পারতেছি। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাকভাবে আমাদের স্ট্রাকচার রেডি। দেখতে শুনতে এরকমই লাগতেছে, আমাদের রেফারেন্স প্রজেক্টের মতোই। এন্ড এখন আমরা কি করব? আমরা এখন আমাদের ফর্মটাকে হ্যান্ডেল করব। সো ফর্ম হ্যান্ডেলিং এর জন্য আমরা অনেক ধরনের জিনিসপাতি শিখছি। প্রথম জিনিসটা ছিল আমরা কন্ট্রোলড ওয়েতে ফর্ম হ্যান্ডেলিং করতে পারি। তারপরের জিনিসটা ছিল আমরা মাল্টিপল ফর্ম হ্যান্ডেলিং এর জন্য জাস্ট একটা স্টেট ভ্যারিয়েবলকে দিতে পারি। তারপর ছিল আনকন্ট্রোলড ওয়েতে কিভাবে করা যায়। আনকন্ট্রোলড ওয়েতে দুই ভাবে করা যায়। প্রথমটা ছিল ফর্ম ডাটা এপিআই কে ব্যবহার করা অথবা ফর্ম ডাটা অবজেক্টকে ব্যবহার করা, এবং আরেকটা ছিল রেফারেন্সকে ব্যবহার করা। কিন্তু এই ভিডিওতে আমি ফর্ম ডাটা অবজেক্টটাকে ব্যবহার করার চেষ্টা করব। এবং ফর্ম ডাটা অবজেক্টটা ব্যবহার করতে গেলে অবশ্যই আমাকে নেম অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে আমাদের ইনপুট ট্যাগের জন্য। সো এখানে আমি একটা নেম অ্যাট্রিবিউটকে দিয়ে দিব যেটার নাম আমি দিব প্যারাগ্রাফ, এবং এস দিয়ে দিলে সুন্দর মনে হয়, প্যারাগ্রাফস। এন্ড দেন আমি সেম ওয়েতে আমাদের ওয়ার্ডস এর জন্য একটা নেম অ্যাট্রিবিউটকে নিয়ে নিব যেটার ভেতরে আমি ওয়ার্ডসকে লিখে দিতে পারি। এন্ড আমরা এখন আমাদের ফর্মের জন্য একটা অন সাবমিট ফাংশনকে নিয়ে নিতে পারি। সো আমি এখানে একটা কনস্ট
হ্যান্ডেল সাবমিট নামক ফাংশনকে তৈরি করব এবং এটার ভেতরে আমি অবশ্যই ইভেন্টটাকে পাবো এবং এই ইভেন্টটাকে নিয়ে নেওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি একটা এরর হইতেছে। আমি লিটারালি JSX এর ভেতরে লিখতেছি, কেমন ডাল লাগে ভাই। আমি লিখুন রিটার্ন স্টেটমেন্টের বাইরে আমি JSX এর ভেতরে লিখতেছি। সো কনস্ট হ্যান্ডেল সাবমিট এন্ড ইকুয়ালস টু দিয়ে এখানে আমি ইভেন্টটাকে পাওয়া যাব, ইকুয়ালস টু ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এতটুকু ওয়েট করার পর আমাদের একটু এরর দেখাইতেছে। এটার পিছনে একটা রিজন আছে। আমি এখানে একটা নতুন এক্সটেনশন ইনস্টল করছিলাম যেটার নাম ছিল ESLint। আমি একটা VS কোড এক্সটেনশন বানাইতে চাইছিলাম, ওই কষ্টে ESLint নামক একটা এক্সটেনশনকে ইনস্টল করছিলাম। এখন ওইটা আমার হুদাই এরর দেখাইছে, ওইটাকে আমি আপাতত আনইনস্টল করে দিতে পারি। ইয়াস, ডিসেবল করে দিলাম, এটার তেমন কোনো দরকার নাই এবং আমরা একটু আমাদের এই উইন্ডোটাকে রিলোড করার চেষ্টা করব। সো রিলোড উইন্ডো, আপনারা যে কোনো ধরনের কমান্ড, আপনারা যদি VS কোড ইউজ করেন প্রতিনিয়ত, এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা টিপ। জাস্ট মাথায় রাখবেন, যে কোনো ধরনের কমান্ড আপনি Ctrl+Shift+P তে ক্লিক করলে জাস্ট টাইপ করে লিখতে পারেন। আমি আমার উইন্ডোকে রিলোড করতে চাই, সো আমি এখানে টাইপ করতে পারি রিলোড উইন্ডো এবং সাথে সাথে সকল ধরনের কমান্ড, VS কোড দিয়ে যে সকল কমান্ড আপনি চালাইতে পারেন সবগুলো আপনার সামনে চলে আসবে। এন্ড এই ক্ষেত্রে রিলোড উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে আমাদের VS কোড রিলোড হবে এবং আমরা দেখতে পারবো যে আমাদের সবকিছু আগের মতো চলে আসছে। তো এখানে হ্যান্ডেল সাবমিটের ভেতরে আমি ইভেন্টটাকে পাওয়া যাবো এবং সবার প্রথম কাজ হবে ইভেন্ট ডিফল্ট ফাংশনটাকে ব্যবহার করা। সো প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে দিয়ে দিলাম এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের পেজটা রিলোড হইতেছে। কেন হইতেছে? কারণ আমি কোনোদিন হ্যান্ডেল সাবমিটকে আমাদের ফর্মের সাথে অ্যাডই করি নাই। ওকে, আমি প্রোগ্রামিং পারি ভাইরা। সো ফর্মের ক্ষেত্রে আমরা অন সাবমিট অ্যাট্রিবিউটটাকে নিয়ে নিব এবং এটার ভেতরে আমরা আমাদের তৈরি করা নতুন ফাংশনটাকে জাস্ট অ্যাটাচ করে দিব। পেজটাকে রিলোড করব, জেনারেট টেক্সটে ক্লিক করব। এখন দেখব যে আমাদের বাটন ক্লিকের যে ডিফল্ট বিহেভিয়ার ওটা স্টপ হয়ে গেছে। এবং আপনাদের জন্য ভাইরা প্লিজ, যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অনেক জিনিসই খুব সম্ভবত আপনারা বুঝতে পারতেছেন না। তো ফর্ম হ্যান্ডেলিং পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভাই প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসেন এবং আগের ভিডিওগুলো যদি দেখা হয়ে যায় থাকে তাহলে আপনারা এই ভিডিওটা আমার মনে হয় ঠিকভাবে বুঝতে পারবেন। আমি এই সকল জিনিসপাতি নিয়ে কথা বলছি আগের ভিডিওগুলোতে, সো অবশ্যই আগের ভিডিওগুলো চেক করে আসবেন। অলরাইট, সো আমরা প্রিভেন্ট ডিফল্ট করে নিয়েছি। এখন আমরা আমাদের মেইন কাজে আসতে পারি। আমরা ডাটাগুলোকে ফেচ করতে চাই। সো ফেচ করব কিভাবে? আমরা ফেচ করার জন্য ব্যবহার করতে পারি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম হবে কনস্ট ফর্ম ভ্যালুস এবং ভিটা বড় হাতের দিলে ভালো হতো। ফর্ম ভ্যালুস ইজ ইকুয়ালস টু, আমরা একটা নতুন ফর্ম ডাটা অবজেক্টকে নিয়ে নিতে পারি। ফর্ম ডাটা একটা বিল্ট ইন অবজেক্ট এবং এই বিল্ট ইন অবজেক্ট বা ক্লাসটাকেই আমরা ফর্ম ভ্যালুসে রূপান্তর করতেছি এবং এটার ভেতরে আমরা ইভেন্ট ডট কারেন্ট টার্গেট নামক অ্যাট্রিবিউটটাকে পাস করে দিতে পারি। সো কারেন্ট টার্গেট অ্যাট্রিবিউটটাকে পাস করে দিলাম। আমি একটু খেয়াল রাখবো আমাদের ইন্সপেক্ট হলে কনসোলে চলে এসে যে এখানে কোনো ধরনের এরর দেখাইতেছে কিনা, বিকজ একটু সময় আপনি অনেক ধরনের সিনট্যাক্স এরর করতে পারেন। এটা আমার জন্য খুবই স্বাভাবিক, কারণ আমি জাভাস্ক্রিপ্টে বেশিরভাগ সময় কোড করি না এন্ড এই ঝামেলাটা আমি বেশিরভাগ সময় পোহাই। সো এই ক্ষেত্রে আমরা একটা ফর্ম ডাটা অবজেক্টকে তৈরি করতেছি যেটা আমাদের ইভেন্ট ডট কারেন্ট টার্গেট থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন গুলাকে স্টোর করবে এবং আমরা এই ফর্ম ভ্যালুস থেকে র ডাটাটাকে নিয়ে নিতে পারি। কিভাবে নিতে পারি? আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে নিব যেটার নাম দিব আমি র ডাটা ইজ ইকুয়ালস টু দিয়ে আমি এখানে অবজেক্ট ডট ফ্রম এন্ট্রিস নামক মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এই ফ্রম এন্ট্রিস মেথডের কাজটা হচ্ছে কি, এটা ফর্ম ভ্যালুস থেকে ইনপুট ফিল্ডের নেম অনুযায়ী ডাটাগুলোকে অটোমেটিক্যালি অবজেক্টে রূপান্তর করতে পারে। তো আমি এখানে ফর্ম এন্ট্রিসের ভেতরে দিয়ে দিব ফর্ম ভ্যালুস ডট এন্ট্রিস এবং এটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ফর্ম ভ্যালুস থেকে অটোমেটিক্যালি সকল ইনপুট ফিল্ডের যত এন্ট্রি আছে সবকিছু চলে আসবে এখানে এবং অবজেক্ট ডট ফর্ম এন্ট্রিস মেথডটা সেটাকে তাদের নাম অনুযায়ী সুন্দর একটা অবজেক্টে রূপান্তর করে দিবে এবং এই যে রূপান্তর করা ডাটাটা আমরা পাইলাম এটাকে এখন আমরা স্ক্রিনে শো করতে পারি। আমি জাস্ট প্রথমে লক করার চেষ্টা করব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। র ডাটাটাকে লক করে দিব এবং আমি নাম্বার অফ প্যারাগ্রাফসে কিছু একটা টাইপ করে দিব, নাম্বার অফ প্যারাগ্রাফস। ওকে, আমি লেভেলের নাম চেঞ্জ করি নাই, কইবেন না ভাই আমি লেভেলের নাম চেঞ্জ করি নাই দ্বিতীয় ইনপুট ফিল্ডের। নাম্বার অফ
ওয়ার্ডস পার সেন্টেন্স, এটা নিয়ে নিব আমি এখান থেকে কপি করে এবং এখানে পেস্ট করে দিব। দেখছো এতক্ষণ পরে যে আমি দেখতেছি যে এতক্ষণ ধরে টাইপ করতেছি আর এই জায়গায় আমি ঠিকভাবে লিখিনি। যাই হোক, সো আমি এখানে নাম্বার অফ ওয়ার্ডস পার সেন্টেন্সে কিছু একটা লিখে দিলাম। জেনারেট টেক্সটে ক্লিক করলে আমরা কনসোলে খুব সুন্দরভাবে আমাদের র ডাটাটাকে দেখতে পারবো এবং র ডাটাটাতে আমরা দেখতে পারতেছি যে প্যারাগ্রাফস এবং ওয়ার্ডস খুব সুন্দরভাবে স্টোর হয়ে গেছে এবং আমরা এটাকে আমাদের স্ক্রিনে শো করতে চাই। এখন স্ক্রিনে কোনো কিছুকে আপডেট অবস্থাতে শো করতে গেলে কি করতে হয় ভাইরা? এই কোয়েশ্চেনটা আমি একেবারে কমপক্ষে 30টা ভিডিও থেকে আপনাদেরকে শিখিয়েছি। অবশ্যই আমাদের একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে এবং সেই জন্য আমি একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি ডামি টেক্সট এবং আমরা একটা সেট ফাংশনকে পাবো, সেট ডামি টেক্সট নামক সেই সেট ফাংশনটাকে নিয়ে নিলাম এবং ইকুয়ালস টু দিয়ে আমরা ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করতে পারি এবং শুরুতে আমাদের ডামি টেক্সট এমটি থাকবে। যেহেতু এমটি থাকবে সেহেতু আমাদের এদিক থেকে কোনো প্যারা নাই। আমরা একটু পেজটাকে রিলোড করব এবং আমরা আমাদের ডামি টেক্সটটাকে আপডেট করে দিতে চাই। সো কি দিয়ে আপডেট করব? আমরা সেটাকে র ডাটা দিয়ে আপডেট করব এবং টেক্সটে আমাদের সুন্দর কিছু লেখা উচিত। সো এই ক্ষেত্রে আমি আমাদের ইনপুট ফিল্ডে যে ভ্যালুগুলো আছে সেগুলাকেই আমাদের স্ক্রিনে রেন্ডার করার চেষ্টা করব। সো আমি এখানে সেট ডামি টেক্সট, আমি এখানে টেক্সটই লিখছি। অলরাইট বয়েস, উই আর গেটিং নটি। ভেরি সরি, আনপ্ল্যান ছিল, আমি এটা দেইনি। ইয়াস ভাই, আমি বানানে ভুল করি। সো সেট ডামি টেক্সট, সেট ডামি টেক্সট এই ফাংশনটার ভেতরে আমরা আমাদের র ডাটা থেকে অ্যাট্রিবিউট গুলাকে নিব এবং একটা টেক্সটে সেট করে দিব। সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন নিয়ে নেওয়া এবং আমি এখানে টাইপ করব ইউজার এন্টার্ড দা ডলার সাইনকে দিয়ে দিতে হবে। আপনারা যদি এক্সপ্রেশন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জেনে না থাকেন তাহলে এক্সপ্রেশন হচ্ছে এমন একটা স্ট্রিংকে জেনারেট করবে যেখানে আপনি ডাইরেক্টলি ভ্যারিয়েবলকে দিয়ে দিতে পারেন। সো এটা লিখতে হয় ব্যাকটিক্সের মাধ্যমে, এটা নিয়েও আমি কথা বলছি অ্যাকচুয়ালি। সো এটা লিখতে হয় ব্যাকটিক্সের মাধ্যমে। আপনি একটা ব্যাকটিক্স দিবেন এবং সেটার ভেতরে আপনি নর্মাল স্ট্রিং এর মতো লিখতে পারেন এবং আপনি যদি কোনো ভ্যারিয়েবলকে সেই স্ট্রিং এর ভেতরে ডাইরেক্টলি অ্যাড করতে চান তাহলে আপনি একটা ডলার সাইন দিয়ে ব্রেকেট দিয়ে দিতে পারেন। সো এই জন্যই আমি এখানে একটা ডলার সাইন দিব, একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব এন্ড এই ব্রেকেটের ভেতরে আমি যে কোনো ভ্যারিয়েবলকে দিয়ে দিতে পারি। সো আমরা র ডাটা ডট প্যারাগ্রাফসটাকে নিয়ে নিতে চাই এন্ড প্যারাগ্রাফসটাকে এখান থেকে নিয়ে নিলাম এন্ড এখানে টাইপ করব আমি প্যারাগ্রাফস। সো ইউজার এন্টার্ড র ডাটা ডট প্যারাগ্রাফস। প্যারাগ্রাফস এর মিনিং হচ্ছে যে ইউজার যদি 10টা প্যারাগ্রাফের কথা এন্টার করে থাকে তাহলে এটা অটোমেটিক্যালি সেখানে প্রিন্ট করবে ইউজার এন্টার্ড 10 প্যারাগ্রাফস। এন্ড আমি উপরেরটাকে কপি মারতে পারি অথবা এখানে আরেকটা ডলার সাইন দিয়ে আমি দিয়ে দিতে পারি র ডাটা ডট ওয়ার্ডস পার সেন্টেন্স এবং এই জিনিসটা আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। তো এই কারণে আমি বলছিলাম ভাই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এই সিরিজটা যদি ফলো না করে থাকেন, এটা একটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের জিনিস। সো আপনার একটা সিম্পল সার্চ করলে আসলে এটার ব্যাপারে পাওয়া যেতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং এটার কাজটা কি সেটা আমরা এখন দেখতে যাব। আমরা আমাদের স্ক্রিনে একেবারে জেনারেট টেক্সটের নিচে এটাকে রেন্ডার করার চেষ্টা করব। সো এখানে আমি প্রথমে চেক করব যে আমাদের ডামি টেক্সটে কিছু আছে কিনা। সো ডামি টেক্সটে যদি কিছু থাইকা থাকে তাহলে আমি রেন্ডার করতে চাই একটা ডিভকে এবং এই ডিভের ভেতরে আমি একটা পি ট্যাগের ভেতরে আমাদের ডামি টেক্সটটাকে রেন্ডার করে দিব। এবং এখন যদি আমি আমাদের পেজটাকে রিলোড করি, রিলোড করার পর আমরা প্যারাগ্রাফের নাম্বারটা দিয়ে দিই এন্ড দেন ফাইনালি আমরা সেন্টেন্স অথবা ওয়ার্ড পার সেন্টেন্সটাকে দিয়ে দিই, যেমন 6। জেনারেট টেক্সটে ক্লিক করি এন্ড আমরা খুব সুন্দরভাবে নিচে দেখতে পারবো ইউজার এন্টার্ড 123 প্যারাগ্রাফ, যেমনটা আমরা এখানে এন্টার করছিলাম এন্ড আনডিফাইন্ড ওয়ার্ডস পার সেন্টেন্স। ওকে, সামথিং ইজ হ্যাপেনিং, লেট মি গো দেয়ার এবং আমি এখানে ওয়ার্ডস লিখছি। ওয়াও ভাই, আমি তো ওয়াও। সো ওয়ার্ডস পার সেন্টেন্স। সো আমরা আসলে কি করতেছি, আমরা এক্সপ্রেশন ব্যবহার করার মাধ্যমে একটা স্ট্রিংকে টাইপ করতেছি যেটা স্পেসিফিক কিছু জায়গাতে আমরা ভ্যারিয়েবলকে রেন্ডার করতে পারি। তো আমি এখানে 123 এন্টার করছি, রিপ্লেস হয়ে যাবে র ডাটা ডট প্যারাগ্রাফস এর মাধ্যমে এন্ড দেন আমি প্যারাগ্রাফস এন্ড র ডাটা ডট ওয়ার্ডস পার সেন্টেন্স। সো অটোমেটিক্যালি সকল কিছু হবে জেনারেট টেক্সটের ভেতরে। আমি চাইলে এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারি এবং চেক করলে দেখবো এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে এন্ড এরপরের যত কাহিনী হবে সবকিছু হবে এই সেট ডামি টেক্সটের ভেতরে আমরা কিভাবে রেন্ডার করব জিনিসকে সেটা নিয়ে।
সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার সাথে স্ট্রাকচারটাকে তৈরি করতে পারছেন এবং আপনারা বুঝছেন আই গেস। অ্যান্ড অ্যাগেন বয়েস, যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। সেই সকল ভিডিওতে আমি এখানে যা যা করতেছি সকল কিছুই দিয়ে দিছি, এবং এই ক্ষেত্রে আপনাদের সাথে যদি একটা বিষয় নিয়ে কথা না বলি তাহলে হয় না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি এখানে ইনপুট টাইপ দুইটাই দিছি নাম্বার টাইপের, এবং এই নাম্বার টাইপ যখন আপনি ডিক্লেয়ার করে দিবেন এইটা আসলে অন্যান্য টাইপের মতোই কাজ করবে, একেবারে র টেক্সটের মতোই কাজ করবে, কিন্তু এটার কাজ হচ্ছে যে এটা আপনাকে ABCD লেখা থেকে বিরত রাখবে। সো আমি এখানে এসে কিবোর্ডে ABCD যাই লিখি না কেন, এখানে টাইপ হয়ে যেতেছে মাঝে মধ্যে, বাট আমি এখানে ABCDEFG অনেক কিছু টাইপ করতে পারি, আমি জানি না কেন এখানে টাইপ হইতেছে। আই হ্যাভ নো আইডিয়া, খুব সম্ভবত আমি লিনাক্সে আছি তাই। বাট মেইন জিনিসটা হচ্ছে এই যে একটা টাইপ বুঝায় যে ইনপুট ফিল্ডে আপনি কি লিখতে পারেন সেটাকে, কিন্তু ওই ইনপুট ফিল্ড ইন দি এন্ড একটা টেক্সট ইনপুট ফিল্ডের মতোই কাজ করবে। অলরাইট, সো এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, সবকিছুই আগের মতো একদমই সেম টু সেম। এবং পরের ভিডিওতে আমরা লজিক্যাল জিনিসপাতি দেখতে চাইতেছি, পরের ভিডিওটা বিশাল বড় হইতে চাইতেছে। সো ইয়েস বয়েস, প্রিপেয়ার ইউর সেলফ। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে কথা হবে।